নমস্কার বন্ধুরা, আজকে আবারও তোমাদের জন্য ত্রিপুরা সরকারের চারটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এখানে তোমরা ন্যূনতম 8 পাস করা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। যদি তোমরা 10 পাস করে থাকো, 12 পাস করে থাকো, গ্র্যাজুয়েশন করে থাকো, প্লাস পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। প্লাস তোমরা যারা যারা এসসি এসটি জেনারেল আছো, সব ক্যাটাগরির জন্য কিন্তু এখানে ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে। সুতরাং ভিডিওটা একটু লেংদি হলেও তোমাদের জন্য কিন্তু তোমাদের ফিউচারের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। প্রথম যে নোটিফিকেশানটা এসেছে ত্রিপুরা হাইকোর্ট থেকে, শুধুমাত্র 8 পাস যোগ্যতায়। তো এই ভিডিওটা নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর স্টেপ বাই স্টেপ আরও 3টে সরকারি চাকরির নোটিফিকেশান তোমাদের সামনে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কোনো রকম স্কিপ না করে। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখো তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হবে এবং তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেলসে আলোচনা করি। আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের ত্রিপুরা জব সাবজেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। প্রথমেই দেখে নিচ্ছি তোমাদের 10 পাস যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা গ্রুপ ডি পোস্টে তোমাদের কি রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 69টা, ইউআরদের জন্য রয়েছে 39টা, তার মধ্যে পিডব্লিউডি একটা, 4টা রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য। এসটিদের জন্য টোটাল 19টা ভ্যাকেন্সি রয়েছে। এসসিদের জন্য টোটাল 11টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। তোমাদের স্যালারিটা কি হবে? বেসিক স্যালারিটা দেখো, বেসিক স্যালারিটা তোমাদের 16,000 থেকে কিন্তু স্টার্ট হবে, তার সাথে প্লাস আরও বিভিন্ন অ্যানাউন্সমেন্ট থাকছে। ভালো একটা স্যালারি এখানে তোমাদের প্রোভাইড করা হচ্ছে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু চলবে। এখানে শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করা থাকো তাহলেই তোমরা আবেদন করে নিতে পারবে। এবং এজ লিমিটটা তোমাদের মিনিমাম 18 বছর চেয়েছে এবং ম্যাক্সিমাম 40 বছর চেয়েছে যারা যারা ইউআর আছো। আর যারা যারা এসসি এসটি আছো তাদের জন্য আরও 5 বছর এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে। এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে হলে একটা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। অ্যাপ্লিকেশান ফিটা ইউআরদের জন্য 300 টাকা এবং এসসি এসটিদের জন্য 150 টাকা। ঠিক আছে, তারপর দেখো মাধ্যমিক পাশে আরও একটি পোস্টে নেওয়া হবে তোমাদের ড্রাইভার পোস্টে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 2টা, শুধুমাত্র 2টা ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য। এখানে তোমাদের বেসিক স্যালারিটা থাকবে, স্টার্ট হবে তোমাদের 21,400 টাকা থেকে। ঠিক আছে, তোমাদের এন্ট্রি লেভেল পে কত? 21,400 টাকা। দারুণ একটা স্যালারি। এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে দেখো, এখানে তোমরা অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে। ঠিক আছে, এবং কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স তোমাদের ইস্যু করা থাকতে হবে। তোমাদের কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে লাগবে এবং তোমাদের সাথে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাইট মোটরে দরকার। তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স থাকতে হবে। সাথে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি মেডিকেলি ফিট ফর ড্রাইভিং, তোমরা মেডিকেলি ফিট হতে হবে। এবং তোমাদের এখানে এজ লিমিটটা দেওয়া আছে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। ঠিক আছে, সাথে এসসি এসটি যারা আছো আরও 5 বছরের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশান ফিটা কত লাগবে? ইউআরদের জন্য 400 টাকা লাগবে এবং এসসি এসটিদের জন্য 200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে। ঠিক আছে, নেক্সট যে পোস্টটা দেখে নেবো আমরা, এলডিসির জন্য যে পোস্টটা আছে দেখো, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কী ভ্যাকেন্সি রয়েছে। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো 43টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে এসটিদের জন্য 33টা ভ্যাকেন্সি, তারপর এসসিদের জন্য 10টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। ঠিক আছে, তোমাদের পে স্ট্রাকচারটা দেখো, বেসিক স্যালারি তোমাদের স্টার্ট হচ্ছে 21,400 টাকা থেকে, সাথে আরও অন্যান্য অ্যালাউন্স তোমাদের থাকবে। এডুকেশান কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড কলেজ ইউনিভার্সিটি, তোমরা গ্র্যাজুয়েট করা থাকতে হবে। তারপর কি থাকতে হবে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে অ্যাটলিস্ট পার মিনিটে 30 ওয়ার্ডস তোমরা টাইপিং স্পিড তোমাদের লাগবে। তারপর তোমাদের 6 মাসের যে একটা কম্পিউটারের কোর্স আছে ওইটা করা থাকতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু মাস্ট বি তোমাদের প্রয়োজন। এখানে এজ লিমিটটা তোমাদের থাকছে 18 বছর মিনিমাম এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত। আর যারা যারা এসসি এসটি আছো তাদের জন্য আরও 5 বছরের রিল্যাক্সেশন এখানে রয়েছে। অ্যাপ্লিকেশান ফি লাগবে কত? তোমাদের ইউআরদের জন্য লাগছে 400 টাকা এবং এসসি এসটিদের জন্য লাগছে 200 টাকা অ্যাপ্লিকেশান ফি। ঠিক আছে, তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ফর্ম ফিল আপ করতে হলে পিআরটিসি মাস্ট বি তোমাদের লাগবে। সাথে তোমরা যারা যারা এসসি আছো এসটি আছো তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। সাথে এগুলো কিন্তু মাস্ট বি তোমাদের লাগবে। ঠিক আছে, তারপর দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটা শুরু হচ্ছে কবে থেকে? 27/5/25 থেকে শুরু হয়ে গেছে অনলাইন আবেদন এবং লাস্ট ডেট হচ্ছে 26/6/2025। ঠিক আছে, তোমরা এখন কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে বাড়িতে বসেই।
তারপর দেখো এখানে ডেটস অফ সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড, তোমাদের সিলেকশন কিভাবে করা হবে এবং মানে সিলেকশন তোমাদের এক্সাম ডেট কবে এবং অ্যাডমিট কার্ড কবে তোমরা ডাউনলোড করবে এটা তোমাদের ওয়েবসাইটে তোমাদের জানানো হবে। যখন জানানো হবে আমরাও তোমাদের জন্য ভিডিও আপলোড করব, তোমরাও জানতে পারবে। ঠিক আছে, তার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। তারপর টেস্ট সেন্টার টাইম অ্যান্ড ডিউরেশন, তোমরা এক্সামটা কোথায় দেবে এবং তোমাদের টাইম ডিউরেশনটা কত থাকছে এটাও তোমাদের ওয়েবসাইটে জানানো হবে পরে, তারপর আমরা তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, আর যদি সব কিছু টাইম টু টাইম আপডেট পেতে চাও তাহলে ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ওইখানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তোমরা টাইম টু টাইম সব কিছু তোমরা জানতে পারবে। তারপর দেখো যারা যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে তাদের জন্য সিলেবাসটা দেখানো কী কী থাকবে বা সিলেকশন প্রসেসটা কীরকম থাকবে। তোমাদের এখানে তোমাদের দেখো টোটাল লেটার রাইটিংয়ে থাকবে 25 মার্কস। তারপর হ্যান্ড রাইটিং টেস্ট নেওয়া হবে তোমাদের, এখানে 25 মার্কস থাকবে। তারপর কিছু কোশ্চেন আসবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এখানে তোমাদের 25 মার্কের কোশ্চেন আসবে। ঠিক আছে, টোটাল 75 তোমাদের কি থাকবে, রিটেন এক্সাম থাকবে এবং বাকি 25 মার্কস থাকবে তোমাদের ভাইবা নেওয়া হবে। ঠিক আছে, টু অ্যাসেস দ্য ওভারঅল পার্সোনালিটি অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের পার্সোনালিটি নিয়ে তোমাদের 25 মার্কসের একটা ভাইবা নেওয়া হবে। তারপর নেক্সট যে জব নোটিফিকেশনটা আছে, এখানে তোমরা শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। এখন এই নোটিফিকেশনটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব স্টেপ বাই স্টেপ সব কিছু। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 17/5/2025 থেকে 16/6/2025 পর্যন্ত, অর্থাৎ মে মাসের 17 তারিখ থেকে জুন মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করার টাইম পেয়ে যাচ্ছ। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি। প্রথমেই দেখো নোটিফিকেশনের একদম লাস্টে চলে এসেছি 107 নাম্বার পোস্ট। ঠিক আছে, এখানে তাহলে দেখতেই পাচ্ছ তোমাদের 107টা ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হবে, অনেকগুলো ভ্যাকেন্সি আছে। তো দেখো প্রথমে এখানে কি আছে, ড্রাইভার পোস্টে আছে। ড্রাইভার পোস্টে এসটিদের জন্য একটা ভ্যাকেন্সি, শুধুমাত্র 8 পাস যোগ্যতায়, আর শুধু তোমাদের ভেল ড্রাইভিং লাইসেন্স লাগবে, তাহলে তোমরা বেতন পেয়ে যাবে 12,000। তারপর দেখো এটাও ড্রাইভার 106 নাম্বার যে আছে, এটাও ড্রাইভার পোস্ট, এসটিদের জন্য একটা রয়েছে ভ্যাকেন্সি, এখানেও 8 পাস হলে চলবে এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে, এখানে 9,500 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। তারপর 105 নাম্বারে আছে পিওন পোস্টে। ঠিক আছে, পিওন পোস্টে এসটিদের জন্য 2টা ভ্যাকেন্সি রয়েছে, এখানে ক্লাস শুধুমাত্র 8 পাস হলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। ঠিক আছে, এখানেও বেতনটা পেয়ে যাবে 9,500 টাকা। তারপর ডাটা এন্ট্রি অপারেটর, এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 4টা, এসসিদের জন্য একটা, এসটিদের জন্য 2টা, ইউআরের জন্য একটা। এখানে কি লাগবে তোমাদের কোয়ালিফিকেশান, তোমরা ব্যাচেলর ডিগ্রি ইন এনি স্ট্রিম ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, তোমাদের যে কোনো স্ট্রিম থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমাদের 1 ইয়ার ডিপ্লোমা লাগবে কম্পিউটারের মধ্যে, তাহলে তোমরা বেতনটা পেয়ে যাবে 17,000। ঠিক আছে, তারপর দেখো ডাটা এন্ট্রি অপারেটর আরেকটা আছে, এখানে এসটিদের জন্য 2টা ভ্যাকেন্সি, সেম তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু এখানেও লাগছে, এখানেও তোমরা 17,000 টাকা করে পেয়ে যাবে। তারপর দেখো এখানে ডাটা এন্ট্রি অপারেটর আরেকটা আছে, এখানে ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, এখানেও তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন করা থাকতে হবে যে কোনো স্ট্রিম থেকে, আর তোমাদের সাথে 1 ইয়ারের ডিপ্লোমা কম্পিউটারে করা থাকতে হবে, তাহলে তোমরা 17,000 বেতন পেয়ে যাবে। সেম ডাটা এন্ট্রি অপারেটর, এখানে এসসিদের জন্য একটা পোস্ট, এসটিদের জন্য একটা পোস্ট, এখানেও তোমরা স্যালারি পেয়ে যাবে 17,000 টাকা। সেম কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান লাগছে এগুলোর মতো। অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, ব্লাড ব্যাংকে তোমাদের নিয়োগটা করা হবে। এসটিদের জন্য একটা পোস্ট, এখানে শুধুমাত্র তোমরা 12 পাস করা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে 14,000 টাকা বেতন তোমরা পেয়ে যাবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট, দেখো ইউআরদের জন্য একটা পোস্ট রয়েছে, এখানেও তোমরা যদি সায়েন্স স্ট্রিম থেকে 12 পাস করে থাকো শুধুমাত্র, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, 14,000 টাকা তোমরা এখানেও বেতন পেয়ে যাবে। তারপর এখানে তোমাদের দেখো 39 নাম্বার পোস্টে কী রয়েছে, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, এখানে এসসিদের জন্য 2টা ভ্যাকেন্সি, ফিমেল এসসিদের জন্য 2টা, এসটিদের জন্য 4টা, এসটি ফিমেলদের জন্য 3টা, ইউআরের জন্য 6টা, ফিমেল ইউআরের জন্য 4টা ভ্যাকেন্সি রয়েছে, আর পিএইচ ক্যান্ডিডেটের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। এখানে শুধু তোমরা 12 পাস করলেই কিন্তু তোমাদের চলবে। ঠিক আছে, বেতনটা এখানে তোমরা পেয়ে যাবে 12,000 টাকা করে। সিলেকশন প্রসেসটা কি রয়েছে দেখো, সিলেকশন প্রসেস থাকছে তোমাদের এখানে 100 মার্কের একটা রিটেন টেস্ট হবে। ঠিক আছে, 100 মার্কের উপর রিটেন টেস্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। ঠিক আছে, তারপর দেখো এজ লিমিটটা কি, এজ লিমিট তোমাদের 40 ইয়ার্স, হাইয়েস্ট 40 ইয়ার্স হল, ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। সাথে এসসি এসটিদের জন্য 5 ইয়ার তোমাদের রিল্যাক্সেশন থাকছে, অর্থাৎ 45 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে
পারছো। এখানে তোমাদের একটা মিনিমাম অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 200 টাকা, ঠিক আছে? 200 টাকা তোমরা পেমেন্ট করতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। আর তোমরা যদি মনে করো যে বাড়িতে বসেই ফর্ম ফিল আপটা করে নিতে চাও, তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে, আমরা এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটা করিয়ে দেবো এবং তোমাদের রিসিপ্ট কপি পিডিএফের মাধ্যমে সেন্ড করে দেবো। তারপর নেক্সট যে গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশনটা, এটা এসেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে। এখানেও কিন্তু যারা যারা 8 পাস করে রেখেছো বা তার চেয়ে বেশি যোগ্যতা আছে তোমাদের, তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রথমেই আমি তোমাদের ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মাত্র ভ্যাকেন্সি আছে, নাম্বার অফ পোস্ট 1। এখানে তোমাদের কি তেলিয়ামুড়া, লোকেশনটা কোথায় থাকবে? তেলিয়ামুড়া, খোয়াই ডিস্ট্রিক্ট। এখানে তোমাদের দেখো এজ লিমিটটা কত লাগছে, 22 বছর থেকে 40 বছর পর্যন্ত তোমাদের এজ হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা শুধুমাত্র 7 পাস হলেই হবে, 7 পাস করলেই হবে, অর্থাৎ তোমরা 8 পাস করলেই চলবে। তোমাদের 7th স্ট্যান্ডার্ড চেয়েছে, তোমরা 8 পাস করলেও চলবে, ক্লাস 7 পাস করে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। সুতরাং তোমাদের জন্য দারুণ একটা অপরচুনিটিস এখানে। শুড হ্যাভ এক্সপিরিয়েন্স প্রেফারেবলি ইন এগ্রিকালচার, গার্ডেনিং অর হর্টিকালচার। তোমাদের এই তিনটার মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা প্রেফার পেয়ে যাবে, তোমাদেরকে প্রেফার দেওয়া হবে, ঠিক আছে? তোমাদের এখানে পার মান্থ এখানে 16,000 টাকা স্যালারি দেওয়া হবে, সাথে বিভিন্ন অ্যালাউন্স থাকবে তোমাদের, ঠিক আছে? এগুলি মিলিয়ে স্যালারিটা আরও কিন্তু বেড়ে যাবে। তো ভালো একটা স্যালারি এখানে তোমাদের দেওয়া হবে। এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে করা হবে, ঠিক আছে? এখানে তোমাদের সিলেকশনটা করা হবে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। তোমাদের তেমন কোনো সিলেবাস নেই এখানে যে বই পড়ে বা এমন কিছু রিটেন এক্সাম এরকম কিছু হবে না। তোমাদের জাস্ট পার্সোনাল ইন্টারভিউ হবে। এখানে তোমাদের এবিলিটি দেখবে, ওরা কমিউনিকেশন এবিলিটি দেখবে, তোমরা কীভাবে কথা বলতে পারো, তোমাদের কথা বলার এবিলিটি কীরকম, কতটুকু স্ট্যান্ডার্ডে কথা বলতে পারো, লিডারশিপ কোয়ালিটিস, অ্যাটিটিউড, তোমাদের অ্যাটিটিউডটা দেখবে, প্রবলেম সলভিং এবিলিটি, তোমরা কীভাবে বিভিন্ন সমস্যার সমাধান করবে, এরকম কিছু তোমাদের জেনারেল কোশ্চেন তোমাদের করা হবে, তার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে। এখানে কোনো রিটেন এক্সাম থাকবে না, ঠিক আছে? এখানে জাস্ট পার্সোনাল একটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। নেক্সট দেখে নিই চলো। এখানে অ্যাটেন্ডার পোস্টে রয়েছে একটা ভ্যাকেন্সি। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের সেম 22 বছর থেকে 40 বছর হতে হবে। এখানে শুড বি এ মেট্রিকুলেট, অর্থাৎ তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে। অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ প্রেফার্ড, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ককবরক বা বাংলা তোমাদের লিখতে জানতে হবে এবং পড়তেও জানতে হবে, তোমাদের অ্যাবিলিটি থাকতে হবে, ঠিক আছে? এখানে তোমাদের স্যালারি ডিটেলস দেখো, পার মান্থ 19,000 টাকা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। পার মান্থ কত পাবে? 19,000 টাকা। ভালো একটা স্যালারি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে দেখো, এখানেও তোমাদের পার্সোনাল ইন্টারভিউ উইল বি কল্ড টু অ্যাসেস কমিউনিকেশন এবিলিটি, লিডারশিপ কোয়ালিটিস, অ্যাটিটিউড, প্রবলেম সলভিং এবিলিটি, এগুলো সেম তোমাদের ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? তোমাদের অ্যাবিলিটি দেখবে যে তোমাদের অ্যাটিটিউড কীরকম বা তোমাদের কমিউনিকেশন স্কিল কতটুকু রয়েছে, তোমরা কীভাবে সমস্যার সমাধান করতে পারো, এরকম কিছু জেনারেল কোশ্চেন করা হবে তোমাদেরকে পার্সোনাল ইন্টারভিউতে। তারপর এর ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে। এখন তোমরা এখানে যে আবেদনটা করবে, আবেদনটা কিভাবে করবে, ঠিক আছে? আবেদনটা তোমরা করতে হবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, বিশ্রামগঞ্জ, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ত্রিপুরা 799103। এই অ্যাড্রেসে তোমরা আবেদনটা করতে হবে বাই স্পিড পোস্ট অনলি। তোমরা স্পিড পোস্টে এখানে তোমরা আবেদনটা করতে হবে সমস্ত ডকুমেন্টস দিয়ে। কী কী ডকুমেন্টস লাগবে আমি বলে দিচ্ছি। অ্যাপ্লাই অ্যালং উইথ বায়োডাটা, তোমরা একটা বায়োডাটা বের করবে কম্পিউটার দোকান থেকে। সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট ফটোগ্রাফ, তোমাদের ফটোগ্রাফের মধ্যে সেলফ অ্যাটেস্টেড, নিজেরা অ্যাটেস্টেড সিগনেচার করবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ ডকুমেন্টস সাপোর্টিং এজ 22 ইয়ার্স টু 40 ইয়ার্স, তোমাদের যে কোনো সাপোর্টিং এজ, ডকুমেন্ট সাপোর্টিং এজ, তোমাদের যে কোনো একটা আইডি তোমরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দিয়ে দেবে তোমাদের এজ ক্যালকুলেশন করার জন্য। তারপর তোমাদের কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, কোয়ালিফিকেশান কী রয়েছে, ধরো তুমি মাধ্যমিক পাস করেছো, তাহলে মাধ্যমিক পাশে অ্যাডমিট মার্কশিট তোমরা জেরক্স করে দিতে হবে, সাথে এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জেরক্স তোমাদের কিন্তু দিতে হবে। সব কিছু একসাথে করে তারপর ফর্ম ফিল আপ করে তোমরা স্পিড পোস্টে পাঠাতে হবে। তারপর যে জব নোটিফিকেশনটা আছে এটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এসেছে, সম্পূর্ণরূপে গ্রুপ বি গেজেটেড পোস্ট। দেখো এখানে তোমাদের স্যালারিটা দেওয়া হবে, স্টার্ট হবে 47,600 টাকা থেকে 1,51,100 টাকা পর্যন্ত কিন্তু হতে পারে, কারণ এটা গ্রুপ বি গেজেটেড পোস্ট, ঠিক আছে? তারপর দেখো এখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু লিস্ট দিয়েছে। এখানে দেওয়া আছে হিস্টোরি, যেমন হিস্টোরির জন্য আছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। হিস্টোরিতে ইউআরের জন্য একটা পোস্ট রয়েছে, ঠিক আছে? এসসিদের জন্য নেই, এসটিদের জন্য নেই, টোটাল একটা পোস্টই। জিওগ্রাফিতে তোমাদের একটা পোস্ট আছে ইউআরের,
আর তারপর পলিটিক্যাল সায়েন্সে তোমাদের ইউআরের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এসসিদের জন্য নেই, এসটিতে একটা আছে। ফিজিক্সের জন্য তোমাদের এখানে ইউআরদের জন্য একটা পোস্ট রয়েছে, এসসিদের জন্য নেই, এসটিদের জন্য একটা পোস্ট রয়েছে, ঠিক আছে, টোটাল 2টা পোস্ট। দেখো ফিজিক্সের জন্য বলেছি, কেমিস্ট্রির জন্য একটা পোস্ট আছে ইউআরের, এসসির জন্য নেই, আবার এসটিদের জন্য নেই, টোটাল একটা পোস্ট। এইরকমভাবে তোমরা যার যার সাবজেক্ট ওয়াইজ তোমরা এই পোস্টগুলো ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারো স্ক্রিনশট থেকে, অথবা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এই পিডিএফের, তোমরা পিডিএফ থেকে কিন্তু এগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে। এখনই এখান থেকে স্ক্রিনশট থেকেও দেখতে পারো তোমরা বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, বেঙ্গলিতে কয়টা ভ্যাকেন্সি রয়েছে, ককবরক, ম্যাথমেটিক্স, এডুকেশানে কয়টা রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। টোটাল 27টা ভ্যাকেন্সি তোমাদের জন্য এখানে রয়েছে। তারপর দেখো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে, সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। হিস্টোরি, জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্সের জন্য কোয়ালিফিকেশান রয়েছে মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্টস ইন সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটিক্যাল। তোমাদের এই সাবজেক্টে মাস্টার ডিগ্রি উইথ 50% থাকতে হবে, ঠিক আছে। সাথে তোমাদের এমএড উইথ 50% থাকতে হবে, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। নয়তো বা এই 2টা কোয়ালিফিকেশান যদি না থাকে, তাছাড়া তোমরা যদি শুধু এমএ করে থাকো এডুকেশানে উইথ 50% মার্কস, তাহলেও তোমরা আবেদন করতে পারবে। নেক্সট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানেও তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে উইথ 50% মার্কস, এবং সাথে এমএড থাকতে হবে 50% মার্কস। এই যোগ্যতাটা যদি না থাকে, তাহলে তোমরা শুধুমাত্র এমএ এডুকেশানে যদি এমএ করে থাকো উইথ 50% মার্কস ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর এইরকম করে ইংলিশ, বেঙ্গলি, ককবরক সেম কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু লাগছে। হয়তো তোমরা মাস্টার ডিগ্রি 50%-এ লাগবে এবং এমএড লাগবে 50%, আর নয়তো এডুকেশানে এমএ করা থাকতে হবে 50% মার্কস নিয়ে। সবগুলোর ক্ষেত্রে একই কোয়ালিফিকেশান এখানে তোমাদের চেয়েছে। তোমরা এখানে এই পিডিএফ থেকে তোমরা ভালো করে কোয়ালিফিকেশানগুলো দেখে নেবে সবগুলো, ঠিক আছে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফের, তোমরা ওইখান থেকে সেম এগুলো রয়েছে তোমাদের কোয়ালিফিকেশান, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তবুও একবার তোমরা দেখে নেবে। তারপর রয়েছে দেখো ফাইন আর্টস, এখানে রয়েছে মাস্টার ডিগ্রি লাগবে তোমাদের ফাইন আর্টস ওর মিউজিকে উইথ 50% মার্ক, ঠিক আছে। ফিজিক্যাল এডুকেশনে তোমাদের মাস্টার ডিগ্রি লাগছে ফিজিক্যাল এডুকেশনে উইথ মিনিমাম 50% মার্কসে। সাথে তোমাদের নলেজ ইন বেঙ্গলি অর ককবরক, বেঙ্গলি বা ককবরকে তোমাদের নলেজ থাকতে হবে সাথে, ঠিক আছে। এখানে তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে আপ টু 40 ইয়ার্স। এখানে এজ লিমিটটা তোমাদের ধরা হবে 10/6/2025 পর্যন্ত, ঠিক আছে। 10/6/2025 পর্যন্ত তোমাদের 40 ইয়ার্স থাকতে হবে। এছাড়া তোমাদের যারা এসসি এসটি আছো তাদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন কিন্তু রয়েছে এখানে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এখানে তোমরা অ্যাপ্লাই করতে হলে তোমাদের কিন্তু পিআরটিসি অবশ্যই থাকতে হবে, অর্থাৎ তোমরা ত্রিপুরার বাসিন্দা কিন্তু হতে হবে। তারপর দেখো তোমাদের সিলেকশনটা কীভাবে করা হবে। তোমাদের সিলেকশন প্রসেসে রয়েছে তোমাদের 100 মার্কের এক্সাম নেওয়া হবে, তার মধ্যে 85 তোমাদের রিটেন এক্সাম এবং ভাইভা নেওয়া হবে 15 মার্কসের, ঠিক আছে। তো কী কী বিষয়ের উপর তোমাদের নেওয়া হবে এই এক্সামগুলো, এখানে তোমাদের ডিটেলস আছে, দেওয়া আছে। 85 যে রিটেন এক্সামটা হবে কোন কোন বিষয়ের উপর নেওয়া হবে সব কিছু আছে এখানে ডিটেলসে, তোমরা পিডিএফ থেকে ভালোভাবে এগুলো পড়ে বুঝে নেবে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে তোমরা কিভাবে এখানে আবেদন করবে। তোমরা আবেদন করবে, তোমরা আবেদন অ্যাভেলেবেল থাকবে 15/5/2025 থেকে 10/6/2025 পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন পোর্টাল খোলা থাকবে তোমরা এখানে আবেদন করার জন্য। তো এই আবেদনটা করতে হলে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি লাগবে। অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে 350 টাকা তোমাদের লাগবে, অনলি জেনারেলদের জন্য 350 টাকা। আর যারা তোমাদের এসসি এসটি এবং বিপিএল কার্ড হোল্ডার্স বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস আছো তাদের জন্য 250 টাকা কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো তোমরা যদি আবেদন করতে চাও তাহলে টিপিএসসির মেইন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটা করতে পারো, অথবা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো আমাদের কাছে, আমরা ফর্ম ফিল আপ করে দেবো। তোমরা যদি ডকুমেন্টস পাঠিয়ে দাও আমাদেরকে, তাহলে আমরা ফর্ম ফিল আপ করে তোমাদের রিসিপ্ট কপিটা দিয়ে দেবো, তোমরা বাড়িতে বসে ফর্ম ফিল আপটা আমাদের থেকে করে নিতে পারো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এই ছিল তোমাদের জন্য 4টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি। যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ এই চ্যানেলেই তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি। এবং তোমরা যদি এই পিডিএফগুলো পেতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে গিয়ে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও।